নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভী ১২টি মামলায় জামিন পাওয়ার পর বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই শেষে তাকে কারামুক্ত করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিনা আক্তার মুক্তির তথ্য নিশ্চিত করেছেন। আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের করা ১২টি মামলা চলমান রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে এসব মামলা হয়। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখানো হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সিদ্ধিরগঞ্জ থানার ২টি মামলায় ৩০ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করলে ১৭ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত তাতে নো অর্ডার দেন। এর আগে ১০ মে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা পৃথক ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। সব মিলিয়ে ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগে বহাল থাকার পর সংশ্লিষ্ট আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এরপর যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির সময় তার নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আওয়াদ হোসেন সহ কয়েকজন আইনজীবী ও স্বজন উপস্থিত ছিলেন। ২০২৫ পুলিশ তাকে তার বাসা থেকে এবং দীর্ঘ ১ বছরের অধিক কাল অতিবাহিত হয়েছে উনি কারাগারে আছেন। আমরা আইনগতভাবে ওনার মুক্তির জন্য সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। সর্বোচ্চ মহামান্য হাইকোর্ট জামিন দেওয়ার পরে রাষ্ট্রপক্ষ জামিনের আদেশ স্থগিত করার জন্য চেম্বার জজে যান। মহামান্য আপিল বিভাগ এই শুনানি অন্তে নিম্ন আদালত হাইকোর্ট বিভাগের যে আদেশ সেটা বহাল রাখে এবং আইভী জামিনে মুক্তি পেতে কোনো বাধা নেই। আমরা দীর্ঘ আইনি প্রক্রিয়ায় এই লড়াই চালিয়ে গেছি এবং ন্যায় বিচার পেয়েছি। কখন নাগাদ বের হতে পারে? এবং যেই মোকদ্দমাগুলি আইভীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে সেই মোকদ্দমাগুলি মূলতই ভিত্তিহীন। এই মোকদ্দমার সাথে মেয়র আইভী কোনোভাবেই জড়িত না। নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের আপামর মানুষ জানে আইভী একজন সৎ আদর্শবান মেয়র, গণমানুষের মেয়র। উনি নির্বাচিত হওয়ার পরেই ঘোষণা করেছিলেন যে আমি আওয়ামী লীগ, বিএনপি এবং আপামর জনগণের মেয়র। আমি এখন যে চেয়ারে বসি জনগণের মেয়র হিসেবে জনগণের সেবা করে যাব এবং দীর্ঘ প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে উনি কখনোই কারো বিরুদ্ধে একটি মোকদ্দমা দায়ের করে নাই এবং কারো সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ উনি প্রতিফলন ঘটায় নাই। একজন নীতিনিষ্ঠ মেয়র হিসাবে উনি আইনের পথেই জীবনকে পরিচালিত করেছে এবং আইনানুগভাবেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে পরিচালিত করেছে। এই যে মামলাগুলি দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে, এগুলি মূলত ভিত্তিহীন মোকদ্দমা, যার কোনোটার সাথেই মেয়র আইভী জড়িত না। একজন মহিলা, মুরব্বার, একজন মায়ের জাতি। আমরা দেখলাম একই দিনে একই সময় একই বিষয়ে ফতুল্লা থানায় একটা হত্যা মামলার তারে আসামি করা হয়েছে, আবার সিদ্ধিরগঞ্জ থানায়ও একটা হত্যা মামলার আসামি করা হয়েছে। সময় এবং দিন, তারিখ এক। এইটা কোনোভাবেই এটা সম্ভব না। এই যে ভিত্তিহীন মিথ্যা মোকদ্দমা, এই মোকদ্দমা দায়ের করে তাকে জেল হাজতে আবদ্ধ করা হয়েছিল। আমরা আইনানুগ লড়াইয়ে উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। আমাদের মহামান্য উচ্চ আদালতে ব্যারিস্টার সারা হোসেন এবং মোতাহার হোসেন সাজু, সিদ্দিকুর রহমান সহ অনেক আইনজীবী, মানবতাবাদী আইনজীবী, গণতান্ত্রিক মনা আইনজীবী, মেয়র এবং নারায়ণগঞ্জে যারা লড়াই করেছে, অ্যাডভোকেট মাহবুর রহমান মাসুম, অ্যাডভোকেট জিউল ইসলাম, কাজল,
জাহিদুল হক দীপু, শাহিন মাহমুদ সহ অসংখ্য আইনজীবী তারা নিজেদের বিনা পরিশ্রমে বিনা ফিয়ে সেখানে আইনানুগভাবে আমরা তার মুক্তির জন্য। আপনার পরিচয়টা যে বলতেন। যে আমি অ্যাডভোকেট আহমদ, আমি মেয়র আইবির একজন নিয়োজিত আইনজীবী। আমরা সেখানে যে এই আইনি ফাইটটা আমরা প্রথম থেকেই এই তত্ত্বাবধায়ক সরকারের সময় ইউনুসের আমলে তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা সাহসিকতার সাথে সত্যটা উপস্থাপন করে ন্যায় বিচারের জন্য নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত আমরা চেষ্টা করেছি। অবশেষে উচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি এবং ইনশাআল্লাহ এই যদি কারামুক্ত হয়, উনি কোনো প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না, উনি কোনো শত্রুতামূলক রাজনীতি বিশ্বাস করে না, অগণতান্ত্রিক কোনো পদ্ধতির রাজনীতি বিশ্বাস করে না। উনি এক গণতান্ত্রিক মনা আদর্শবাদী এবং আমাদের দেশে এই জাতীয় নেতা যে কোনো দলেরই থাকুক, তারা আমাদের দেশের সম্পদ। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।